হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে বড় মামির বাড়িতে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর তৃতীয় দিন। আজকে বড় মামির বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আমি আর দিদা বেরিয়ে পড়লাম বড় মামির বাড়িতে যাওয়ার জন্য। আর এদিক দিয়ে সবাই চলে গেছে, পূজা ওরা চলে গেছে, আর দাদা বৌদিও বাড়ি চলে এসেছে। আর আজকে বড় মামিদের বাড়িতে খাওয়া দাওয়ার কারণটা হচ্ছে দাদা আজকে বাড়িতে আছে তার জন্য। অ্যাকচুয়ালি কালকেই হতো, কিন্তু কালকে দাদা বাড়ি ছিল না বলে আজকে প্রোগ্রামটা করেছে। আর এদিকে সবাই এসেছে বলতে ছোট মামি, তানি, পুচু সবাই এসেছে। আসার পর আমাকে ফোনও করেছে ছোট মামি, বলছে কখন আসবি। আমি বললাম এই তো আসছি, স্নান টান হয়ে গেছে, এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এক্ষুনি আসছি। আর এদিকে দিদাকে আগে আগে পাঠিয়ে দিয়েছি। বড় মামির বাড়ি খুব একটা দূরে না, কাছেই। ছোট মামার বাড়ি একটু দূরে, আর মেজো মামার বাড়ি তো আরও কাছে। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা করম চা গাছ দেখতে পেলাম। এই দেখো, করম চাটা ছিঁড়েও নিয়েছি আমি। তারপর দিদা বলছিল এই দেখ কতটা চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তায় আমি খুব একটা আসি না, যতই মামার বাড়ি কাছে হোক আমি আসা হয় না খুব একটা। তারপর এখানে দেখলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখো চলে আসলাম বড় মামির বাড়িতে। বড় মামির বাড়ির পাশেই হচ্ছে ধান ক্ষেত, খোলামেলা জায়গা, বেশ ভালো লাগে। আর এই দেখো বাবু অনেক দিন পর আমার কাছে এসেছে। এই বাবুকে আমি ডাকি টেকো বলে, কারণ সব সময় ওর চুলগুলো ছোট ছোট করে রাখে। ওর চুল বড় রাখতেই দেয় না, যখনই আর কি একটু বড় বড় চুল হয় তখনই ট্রিমার দিয়ে কেটে দেয়। আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বোনের বরের, মানে চিনির, তানির, দাদার, সবারই খাওয়া হয়ে গেছে, খালি আমাদের কয়েকজনের বাকি। তারপর আমরাও বসে পড়লাম। আমাদের মেনুতে ছিল আজকে ভাত, ডাল, ডাটা দিয়ে একটা সবজি, মাছ আর মাটন করেছিল। আর এই দেখো সবাই, বোন, দিদা, ছোট মামি, বড় মামি, পুচু মাঝখানে ছিল, পুচুকে দেখা যাচ্ছিল না। আর সব শেষে ছিল মিষ্টি। খাওয়ার শেষে যখনই আমাকে মিষ্টি খেতে দিয়েছে তখন দানি বলছিল দে আমি একটা খাই। খাওয়ার সময় এর হাসি থামে না, দেখতেই পাচ্ছ কী রকম একটা হাসি দিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট নিচ্ছি। আর অনেকে শুয়ে পড়েছে, যেরকম দিদা, চিনি সবাই শুয়ে পড়েছে। আর এই দেখো এ একজন বাড়ি থেকে নেল পালিশ, লিপস্টিক এগুলো নিয়ে এসেছে। মামি তো জানেও না, মামি এখানে আসার পর জানতে পেরেছে আর সবাইকে দেখাচ্ছে। তারপর ঘর থেকে বাইরে চলে গেছিলাম, বাইরে গিয়ে একটু খেলাধুলা দেখছিলাম। ওই দেখো দূরে খেলছে, মানে মামিদের বাড়ি থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স। বলেছিলাম না মামিদের বাড়ির সামনে খোলামেলা মাঠ। এই দেখো বাচ্চারা ওখানে খেলছে। আর এদিকটা হচ্ছে ধান ক্ষেত, আর ওই সাইডটা ধান ক্ষেত ইউজ করে না, মানে চাষ করে না, তাই ওখানে খেলছে। আর এখানে সবাই উঠে পড়েছে ঘুম থেকে, সবাই এখানে গল্প করছে। আর এদিকে এই দুটো দেখো বাইরে কি করছে। টেকোটা এত পাজি হয়েছে না, দেখতেই পাচ্ছ, ওকে বোতল দিয়ে মারছে আর ও তো কিছুই বলছে না। আর কি বলবে, ও মাসি হয়। সব শেষে এবার যাওয়ার পালা, যাওয়ার টাইম হয়ে গেছে, সবাই এবার বেরিয়ে যাবে। আর কেউ থাকবে না, আমরাও বাড়ি চলে যাব। আর এদিকে বোনরাও বাড়ি চলে যাবে। এদিকে বড় মামি বাবুকে 20 টাকা দিয়েছে, ও তো কাউকে দেবে না। ওই দেখো হাতে রেখে দিয়েছে। তানি কতবার নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও তো দেবেই না, ও তো নাচুর বান্দা। আর এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন সবাই বেরিয়ে পড়বো। দিদাও চলে গেছে, আর ছোট মামি আর পুচু আগেই বেরিয়ে গেছে। আর চিনি গিয়েছিল আমাদের বাড়ি থেকে গাড়ি আনতে, গাড়ি এনে এবার বেরিয়ে যাবে ওরা সবাই। ওরা বেরোনোর পর আমি একটা ফাঁকা জায়গা থেকে একটা গাছ নিয়ে নিলাম। এই গাছটার নাম হচ্ছে নয়নতারা, তোমরা সবাই জানো। মানে এই গাছটা জঙ্গলের মধ্যে হয়েছিল, আমি ভাবলাম তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে যাই, বাড়িতে গিয়ে এই গাছটা লাগিয়ে দেবো কালকে। যাই হোক, এখন তানিয়ার আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না যে ছোটো মামি বাড়ি চলে গেছে। তারপর যেই শুনলো ছোটো মামি বাড়ি চলে গেছে, তানিয়া আবার অর্ধেক রাস্তা থেকে বাড়ি চলে গেল। ছোটো মামি বলেছিল বাড়ি যাওয়ার আগে তোর মামার বাড়িতে যাবে, মানে কি একটা ব্যাপারে কথা বলবে। তারপরে জানতে পারলাম যে ছোটো মামি ফোনেই কথা বলে নিয়েছে, তারপর বাড়ি চলে গেছে। তারপর সেই শুনে তানিও বাড়ি চলে গেছে। আর এদিকে আমি বাড়ি আসার পর বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু দিদা এখনও আসেনি। অ্যাকচুয়ালি দিদার কাছে চাবি ছিল, আমার কাছে চাবি ছিল না, তাই ঘরে ঢুকতে পারছিলাম না। তারপর দিদা আসলো, তালা খুললো, তারপর ঘরে ঢুকতে পারলাম। ঘরে ঢোকার পর ফ্রেশ হয়ে নিলাম। চলো আজকের জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।